আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভেবেছিলাম আমি এই টপিক নিয়ে আর কোনো ভিডিও আমি বানাবো না, কিন্তু আসলে বাধ্য হয়ে আমার আবারও ভিডিও করতে হচ্ছে। কারণ আসলে আমি একটা মেয়ে, মেয়ে হিসেবে আমার আসলে বিষয়টা আসলে অনেক গায়ে লেগেছে। আপনারা নিজেরাও আপনাদের জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন। সবাই কিন্তু একই কথা বলছেন। আমার মানে ইয়াতে যারা অনেকে আছে, দুই একজন, বেশি না, দুই একজন কমেন্ট করেছে, আর বেশিরভাগই আমাকে সাপোর্ট করেছে বা সাবিকুর নাহারের পক্ষে কথা বলেছে। যারা আবু তোহা আদনানের ভক্ত, তারা একটু উল্টাপাল্টা কথা বলেছে, তাদের অবশ্য একটু খারাপ লেগেছে। বিষয়টা আসলে ওইভাবে না দেখে আপনি এইভাবে দেখতে পারেন যে আজ যদি এই বিষয়টা মানে আপনার মা বা বোন বা আপনার পরিবারের কেউ যদি এরকম হতো যে তার একবার বিয়ে হয়েছিল, তার দুইটা বিয়ে হয়েছিল, বা তার একটা বিয়ে হয়েছিল, তার একটাই বিয়ে হয়েছিল, তার একটা ওই ঘরের বাচ্চাও আছে, সে সব কিছু কিন্তু সুন্দর করে খোলাসা করে কথাগুলো বলেছে। আপনারা কিন্তু কথাগুলো হয়তো শুনেছেন কিনা ভালোভাবে জানি না। আপনারা একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে শুনবেন, বুঝবেন, তারপরে কাউকে নিয়ে মন্তব্য করবেন, কারণ সে তার নিজের কথাগুলোই সে বলেছে। এখন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আপনারা বারবার করে বলছেন যে সাবিকুন নাহার আগে একটা বিয়ে করেছে, এত ভালো হইলে সে বিয়ে করছে তার বাচ্চা রেখে, তারপরে সে এটা ওইটা মানে উল্টাপাল্টা যা খুশি তা মন্তব্য করতেছেন, যা খুশি তা বলতেছেন। একটাবার চিন্তা করে দেখেন না যে আজকে আপনার বোন যদি কোনো কারণেই সে ডিভোর্সি হয়ে যায় বা কোনো কারণে তার সংসার টিকলো না, সেটি কি আপনার বোনের দোষ? আপনার বোন কি খারাপ? আপনি একটু চিন্তা করেন, তাহলে কি আপনার বোন খারাপ হয়ে গেল? মানে ডিভোর্সি মেয়ে মানে কি সে খারাপ? তার ক্যারেক্টার খারাপ, সে খারাপ, সে এত ভালো, তার বাচ্চা ছিল, হাজবেন্ড ছিল, তারপরে সে আর এক ঘরে আসছে বা ডিভোর্স কেন করলো? এই যে এত কৌতূহল, এই যে এত রকম উল্টাপাল্টা কথা, আপনারা তো খুব ভালোই জানেন কী কারণে তার ডিভোর্স হয়েছিল, কী কারণে তার কী হয়েছিল, সব কিছু সে সুন্দর করে খোলাসা করে কিন্তু তার একটা ভিডিও লাইভে সে সব কিছু সুন্দর করে প্রকাশ করেছে। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট ওই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন। সবারই একই কথা যে মানে সে মিডিয়ার সামনে সে ইয়াতে এভাবে সে লাইভে সেরকম কথা বললো কেন, বা এই টাইপের কাজ না করলেও পারতো। যেটাই হোক, হয়ে বলে ফেলছে। এখন আমার কথা হচ্ছে যে মানে এই যে বিষয়টা, এই বিষয়টা তো পরকীয়ার জের ধরেই কিন্তু এই বিষয়টা এত বড় পর্যায়ে চলে আসলো। এটা তো আপনাদের একটু বোঝা উচিত, তাই না? খারাপ মেয়ে হইলেও কি সে কখনো চাইবে যে তার এই সংসারটা ভেঙে যাক, তারপর তার বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে, এটা ভেঙে যাক? কোনো মেয়ে কখনো কেউ ইচ্ছাকৃতভাবে চায়? আপনারা একবার একটু বিষয়টা চিন্তা করে দেখেন যে বারবারই ওই কথাই বলছি যে আপনার মা বোন বা কেউ, এমন কেউ যদি মানে আপনার পরিবারের এমন কেউ যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে, তার একবার বিয়ে হয়েছিল, তার ডিভোর্স হয়ে গেছে, এই জন্যে কি সেই মানুষটা একদম খারাপ হয়ে যাবে? তার ক্যারেক্টার খারাপ হয়ে যাবে, সে সব কিছু খারাপ হয়ে যাবে? আবু তোহা আদনান সে যে এত খারাপ কাজগুলা সে করেছে, সেটা নিয়ে কিন্তু আপনারা সেইভাবে বলেন না। আপনি তার অন্ধভক্ত বলেই কি তার অন্যায়, তার অপরাধ সব কিছু আপনি ঢেকে ফেলবেন? কোনো কিছু আপনি স্বীকার করবেন না? এটা কেমন আপনার বিচার বলেন? এখন সে অন্যায় করছে, সে অপরাধ করছে, তার জন্যে মানে ভক্ত, তার আমি ভালোবাসি বলে আমি তার নিয়ে কোনো কথা বলতে পারবো না, তাকে সাফাই গাবো? আর একটা মেয়েকে প্রতিটা নিয়ত একটা মেয়েকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মানে সে কেন এই বিষয়টা তুললো? আর তার আগে বিয়ে হয়েছিল, মানে এই দুইটা বিষয় নিয়ে এত বাজেভাবে মানে মিডিয়াতে লেখালেখি, কমেন্ট করা, মিডিয়াতে উল্টাপাল্টা জানা তা বলা, সে কত ভালো জানা আছে, তাকে নিয়ে সাপাই গাচ্ছেন, কত টাকা ঘুষ খাইছেন, মানে উল্টাপাল্টা এক্সেট্রা এক্সেট্রা যা খুশি তা বলে যাচ্ছেন। আপনি ভাইয়া হন, বোন হন, যেই হন, ওই যে নিজের জায়গাটা থেকে সবসময় বিচার করার চেষ্টা করবেন। কারণ সেও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। আমাদের মানে কেউই আমরা মানে একদম পরিপূর্ণ কেউই আমরা না, আমাদের ভুল হইতেই পারে। কিন্তু যে মানে আবু তোহার বিষয়টা নিয়ে আসলে বারবার আসছে এই জন্যেই, কারণ সে কিন্তু ইসলামিক ভালো মানে সুন্দর সুন্দর কথা বলেন, যার কথা শুনে মানুষ ইসলামের পথে, দিনের পথে আসার চেষ্টা করে, বা তাদের কথা শুনে ইভেন আমি নিজেও তার কথাগুলো অনেক পছন্দ করতাম। এখন অবশ্য করি না, এটা একদম আমি অকপটে স্বীকার করবো, এখন করি না। মানে সে তার ওয়াইফকে যেভাবে মূল্যায়ন করেছে, যেভাবে যা যা করেছে, এই কথা শোনার পর, তারপর এরকম একটা সিচুয়েশন হওয়ার পর তো আসলেই বলেন না, আপনি কি পারবেন এই মানুষটাকে সাপোর্ট করতে? পরকীয়া এমন একটা ভয়ঙ্কর খারাপ জিনিস, এই জিনিসের জেরে দেখেন তাদের এতদিনের সংসার, সে মানে যতই যাই কিছু বলুক, 2 দিন পরে কিন্তু সব ঠিক হয়ে গেলে মানুষ কিন্তু এটা কিছুই মনে করতো না, এটা ঢাকা পড়ে যেত যে হ্যাঁ সেটা বলছে, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে, সেই জিনিসটা আবার ঠিক হয়ে যেত। কিন্তু বিষয়টা কি হলো, সে এত অল্প সময়ের মধ্যে সে
ডিভোর্সের জন্য সে খোলা চিঠি পাঠাইলো, তারপর ডিভোর্সও হয়ে গেল। মানে বিষয়টা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারাও কি খুশি এই ডিভোর্স হয়ে যাওয়াতে? আমি তো মনে করি যে হ্যাঁ, সে খারাপ কাজ করছে, অনেক ভুল করছে, অনেক পরকীয়ার জের ধরে অনেক প্রবলেমগুলো তৈরি হয়েছে। তারপরও তো সংসারটা কোনো না কোনোভাবে যদি টিকে যেত, মানুষের সবসময় তো মানুষের মানে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এক থাকে না, সে তো চেঞ্জও হয়ে যেতে পারতো, তাই না? তাদের সংসারটা এটা কি আপনাদের মনে হয় না এত অল্প সময়ের মধ্যে সে এরকম একটা কাজ করে ফেললো? সে একটু ধৈর্যও ধরলো না। আর এই মানুষটাকে নিয়ে আপনারা অনেকেই সাপোর্ট করছেন, সেটাই আমি অবাক হচ্ছি। আর সাবিকুন নাহারকে প্রতিটা নিয়তই মানে কি ঘটনা হইলো আর কোন দিকে মন নিচ্ছে, মানে ঘটনা হইলো একটা আর হচ্ছে এখন মোড় ঘোরায় মানুষ বিষয়টা অন্য দিকে নিয়ে যাচ্ছে। এটা কি হইলো বলেন? তার হাজব্যান্ড আবু তোহা আদনান যখন কিছুদিন আগে একবার গুম হয়ে যায়, সে কিভাবে মানে তার হাজব্যান্ডকে ফিরে পাওয়ার জন্য কিভাবে কি মানে কত কি করেছে সেই বিষয়টা কিন্তু অনেকেই জানে। সে অনেক মানে যুদ্ধ করে অনেক কিছু মানে করে তারপর এই তার হাজব্যান্ডকে সে শেষ পর্যন্ত ফিরে পাইছে। কোনো হাজব্যান্ডের কিছু হইলে তার ওয়াইফ কি করে বা কি করতে পারে। আর সাবিকুন নাহারও কিন্তু সে কিন্তু যথেষ্ট একটা বুঝবান মহিলা, মানে ধৈর্য ধরে সময় নিয়ে তারপর কিন্তু এইরকম একটা সিচুয়েশনে আসতে হয়েছে বা আসছে। আপনারা মানে ভাবতেছেন যে আমি তার পক্ষ নিয়ে কেন এত কথা বলছি? খুব স্বাভাবিক। আমরা কোনো মেয়েই চাইবো না যে একটা সংসার এভাবে ভেঙে যাক, এরকম একটা অবস্থা হয়ে যাক। সে চেষ্টা করছে কিন্তু সেটা হয় নাই। মানে সম্পর্ক করাকালীন দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে বললে তখন শান্তি লাগে, ভালো লাগে, সেই বলাটা সে তার ওয়াইফের কাছে বলছে। এটা কি কোনো মেয়ে সহ্য করতে পারে বলেন? আর এছাড়া তো অনেক ঘটনাই আছে যে ঘটনাগুলো সামনেও আসে নাই, মানুষ হয়তো অনুমান করছে। তো অনেক বড় একটা কিছু হওয়ার কারণেই তো এরকম একটা পর্যায়ে আসছে, সাবিকুন নাহার এরকম একটা পর্যায়ে নিয়ে আসছে, তাই না? আবু তোহা আদনান সে যদি তার নিজের জায়গাটা ঠিক রাখতো, ঠিক থাকতো, আর সত্যিকারের অর্থে সে যদি আসলে এইসবের মধ্যে কোনো কিছুর মধ্যে ইনভলভ না থাকতো, তাহলে কি এই জিনিসটা কখনো সামনে এভাবে আসতো? আপনারাই বলেন, একটু চিন্তা করে বিবেচনা করে বলেন। সেই অপরাধগুলো করার কারণেই কিন্তু এই জিনিসগুলো যেভাবে হোক কোনো না কোনো সিলাই বা কোনো না কোনোভাবেই এই জিনিসটা কিন্তু সবার সামনে চলে আসছে। মানুষের ন্যূনতম সেন্স থাকলে মানুষ তো এই জিনিসটা একটু হলেও বুঝতে পারে। সাবিকুন নাহার কিন্তু নিজেও সে একজন টিচার, সে কিন্তু অনলাইনে ক্লাস নেয়। মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার নিজের যোগ্যতা সব কিছু মিলেই কিন্তু সে অনেক অনেক ভালো একটা মানুষ বা ভালো একটা ফ্যামিলি থেকে আসছে। আমাদের বাংলাদেশের মানুষই মনে হয় শুধু মানে এইরকম চিন্তা ভাবনা করে, মানে অপরাধীকে মানে অপরাধীকে দোষী সাব্যস্ত না করে আসলে যে অপরাধ করে নাই, যে অপরাধ নিয়ে কথা বলেছে তাকেই দোষারোপ করা হচ্ছে বা তাকেই দোষারোপ করে। আর মানে হয় একটা বিষয় কিন্তু মানে আরও অন্য বিষয় তুলে ধরেও অন্য একটা বিষয় এমনভাবে মানে করবে, বিষয়টা আসলে কোথায় যে নিয়ে যায়। দয়া করে আপনারা সাবিকুন নাহারকে নিয়ে এরকম বাজে মন্তব্য করবেন না, আমি অনুরোধ করছি। আবু তোহাকে নিয়ে বাজে মন্তব্য করার কিন্তু যথেষ্ট কারণ আছে বলেই কিন্তু করছি। শেষ মুহূর্ত যে কাজটা সে করলো, সে ডিভোর্স করে এত শর্ট টাইমে সে ডিভোর্সটা করে কিন্তু সে মোটেও ভালো কাজ করে নাই। মানে অন্তত বাচ্চাদের কথা হলেও চিন্তা করে, যতই বাচ্চাদের সে সব কিছুই দায়িত্ব পালন করুক বা দুইজনেরই করুক, তারপরেও সন্তানরা সবসময় বাবা মাকে একসাথে দেখতে পছন্দ করে। আর বাবা মার ভালো সম্পর্কটাই সন্তানরা দেখে বড় হয়। আবার অনেকেই নানান রকম গুজব রটাচ্ছে যে সাবিকুন নাহার নাকি স্বর্ণের বিনিময়ে বা টাকার বিনিময়ে সে ডিভোর্সের মানে এইসব উল্টাপাল্টা বিষয় আর কি, মানে সব যে যার মতো করে ভিডিও বানাচ্ছে, নানান কথাবার্তা বলছে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনারা মানে সঠিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন, ভালো ভিডিও দেখবেন, ভালো তথ্য নেওয়ার চেষ্টা করবেন। আবু তোহা আদনানের যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে সাবিকুন নাহার মানে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা দিয়েছে, তারপর 5 ভরি সে স্বর্ণ দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য সে অনেক টাকা দিয়ে হেল্প করেছে। তো সেই টাকাটাই আর কি মানে করা হয়েছে যে ওর টাকাটাই ওকে দেওয়ার জন্য বলা হয়েছে। এখানে দেনমোহর বা কোনো কিছু এরকম কোনো কিছুই না। তাদের দেনমোহর ছিল মাত্র 1 লাখ টাকা, সেটাও কিন্তু সে সুন্দর করে বলছে। আমি চাই যে আপনারা যারা মানে ভুলভাল কথাবার্তা বলে বেড়াচ্ছেন, উল্টাপাল্টা মন্তব্য করছেন, তাদের মানে উদ্দেশ্যে বলবো
যে আপনারা সঠিক জিনিসটা জানার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে, আপনারা সেই জায়গা থেকে নিজেদের বুদ্ধি বিবেচনা করে বিচার করার চেষ্টা করবেন। বারবারই বলছি, মানে অন্ধভক্ত হওয়া মোটেও ঠিক না। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। এখন আপনি যদি কোনো পাপ করেন, কোনো অন্যায় করেন, অবশ্যই তো সেটা আমি আপনাকে ঘৃণা করব, খুব স্বাভাবিক। আমি তো আর আপনাকে ভালো হিসেবে জানবো না, ভালোও বলবো না। তার পক্ষে পরকীয়াটা করা, কারণ সেই পরকীয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম বয়ান দিয়েছে, বিভিন্ন রকম কথা আমাদেরকে মানে বলে বুঝিয়েছে। তা সেই মানুষটা যদি এরকম কাজ করে, তাহলে কি অবশ্যই আমি তাকে সাপোর্ট করব বা আপনি করবেন? কোনো হাজব্যান্ড যদি মনে করে আমার ওয়াইফ আমার কাছে সব থেকে সেরা, এইটা যদি মনে করতে পারে মন থেকে, তাহলে তার কোনো মহিলা, কোনো মানে পরনারীর প্রতি কখনোই তার আকৃষ্টতা কাজ করবে না। এই যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণেই এই কাজগুলো করে। পরকীয়া তো জঘন্যতম একটা অপরাধ। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি বলছি যে এই জঘন্যতম পরকীয়ার এই ভয়াবহতা থেকে আমাদের প্রত্যেকেরই মানে নিয়ন্ত্রণে রাখা উচিত, নিজেদেরকে হেফাজত করা উচিত, নিজেদের নফসটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও কেন আমি এরকম করব, আর আমার ওয়াইফ থাকা সত্ত্বেও আমি কেন এরকম করব? এসব নোংরা কাজ থেকে আসলে প্রত্যেকেরই মানে দূরে থাকা উচিত। আল্লাহ পাকের ভয় করে সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। আমরা যে কোনো সময় চলে যেতে পারি, সেই চিন্তাটা যদি কারোর মধ্যে থাকে, তাহলে মানুষের মধ্যে এইসব নোংরামি চিন্তাভাবনা কখনোই কাজ করবে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।